মাত্র 2 বছর শিশুর প্রতিভায় না উঠল ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে। বর্তমান সময় যখন শিশুরা মোবাইল মুখে, ঠিক সেই সময় সাগরদিঘি 2 বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকা জুড়ে। আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা। নাম উঠল ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে। 2 বছরের শিশুর নাম আরহাম হাসান ওরফে আরিয়ান। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরে। ওই শিশুর পিতা মেহেদি হাসান ব্যবসার সঙ্গে যুক্ত, আর মা সুলতানারা খাতুন পড়াশোনায় যুক্ত। জানা যায় শিশুর মা এবং তার মামা বাপ্পি ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র 2 বছরের শিশু আরিয়ান এখনো স্পষ্ট করে কথা বলতে শেখেনি, কিন্তু অস্পষ্টভাবেই অনায়াসে বলতে পারে বাংলা, ইংরেজি ভাষায় 45টি কবিতা। আরও বলতে পারে A থেকে Z পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এমনকি তার পিন নাম্বার ও বাড়ির 2টো মোবাইল নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানা, সমস্ত দেশের নাম, ফুল ফলের নাম এবং শরীরের সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম, এমনকি বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 25 পর্যন্ত বলতে পারে। এছাড়াও বিভিন্ন বিষয় বলতে পারদর্শী। শিশুর মামা ইত্তেফাকরুল ইসলাম ওরফে বাপ্পি জানান, ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডের সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অব রেকর্ডের মতো 3টি রেকর্ড বইয়ে অ্যাপ্লাই করে তারপরে 3টিতে নাম উঠেছে ভাগ্নে আরিয়ানের। আজকে এলো ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের শংসাপত্র, বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার ডাকযোগে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। তারপরেই খুশির জোয়ার নেমে আসে গোটা পরিবার জুড়ে। কি বার্তা বলতে, আমি শুধু পড়িয়েছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটা আমার দাদার ক্রেডিট। আমি ওকে শুধু পরিশ্রমটা করেছি, কীভাবে কী পড়াবো না পড়বো, যত যা করার আমার দাদাই করেছে। দাদার নাম ইত্তেফাকরুল ইসলাম। কিভাবে সম্ভব হলো? কীভাবে সম্ভব বলতে, প্রায় 10 মাস বয়স যখন, তখন থেকে আমার দাদা পড়ায়, সেই বোর্ডে লিখে। তখন থেকে আমার দাদা বলে, দেখ ওকে এখন থেকে তৈরি করতে গেলে বা কোনো কিছু পেতে গেলে তোকে কষ্ট করতে হয়। তখন থেকে আমি শুরু করি ওকে পড়াশোনা করতে। প্রায় 1.5 বছর সব কমপ্লিট হয়ে যায়। তারপর আস্তে আস্তে তো 18 বছর বয়সে অ্যাপ্লাই করা হয়। 2 বছর বয়সে আর আসে সার্টিফিকেট, মেডেল, এগুলো সব। আপনার দাদা কি করে? এমএসসি করেছে, আর এখন পাস করে আছে প্রাইমারির, আর টিউশন করাচ্ছে। প্রাইভেট শিক্ষক। প্রাইভেট শিক্ষক। আপনার দাদার নাম? ইত্তেফাকরুল ইসলাম। আপনার নাম? সুলতানারা খাতুন। আপনার বাবা কি করে? ওর বাবা আগে ইঞ্জিনিয়ার ছিল, এখন বিজনেস করবে, বাড়িতেই আছে, এখন বিজনেস করবে। আপনার বাবার নাম? মেহেদি হাসান। এই গ্রামটার নাম কি? আসলে আমি সেভাবে তো কিছু শিখাইনি, যা করেছে আমার বোন, ওই চেষ্টা করেছে। আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো করা, ফর্ম ফিল আপগুলো করা, এগুলোই করেছি। এবং এখন পর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে শংসাপত্র, মেডেল সব এসেছে। বাকি আরও 2টোতেও সিলেক্টেড হয়েছে, এলিট বুক অফ রেকর্ডস, আর একটা হয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সুপার ট্যালেন্টেড কিড, এটাতে কিন্তু সিলেক্টেড হয়েছে। এই পর্যন্ত 3টি। আমরা এশিয়া বুক অফ রেকর্ডসের একটা অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক কি হচ্ছে। সবাই দোয়া করুন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানুষের মধ্যে মানুষ হতে পারে। এখন অনেক কিছু বাকি আছে। কোন কোন বিষয়ের উপরে? আনন্দের বিষয়, গর্ব শুধু আমার পাড়ার নয়, ও আমার ভাইপো হচ্ছে আর কি। খুবই ভালো লাগছে। এবং আমরা সোনামাত্রী সব ছুটে এসেছে, আমাদের বাড়ির পাড়ার সবাই ছুটে এসেছে। আমি এই ছেলের তো আগামী দিনে বড় হবে। আমি ধন্যবাদ তার মাকে, বিশেষ করে তার মাকে, ঠাকুমাকে, যারা সহযোগিতা করেছে। গ্রাম্য এলাকাতে যখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তার মধ্যে থেকেও একটা সাংসারিক মেয়ে আর কি, হাউস ওয়াইফ, তার মধ্যে থেকে ছেলেটাকে এইভাবে যে তৈরি করছে আর কি, আমরা খুব খুশি। এবং আগামী দিনে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যে একটু পরামর্শ দরকার, যেখানে যাই সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে করব। খুব ভালো লাগছে। এবং একে দেখে অনেকে উৎসাহিত হবে। অনেক বাচ্চা ছেলে এসছে, তার বাবা মায়েরা বলছে তার মতো হতে হবে। খুব ভালো লাগছে। এবং আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বাচ্চা ছেলের যে এই পুরস্কারকে তুলে ধরার জন্য। এবং আপনাদের মাধ্যমে বলছি, আপনাদের এই প্রচারে আগামী দিনে অনেক মায়েরা উৎসাহিত হবে, অনেক ছেলেরা উৎসাহিত হবে। খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন এবং এই প্রতিভাকে তুলে ধরবেন, যাতে আগামী দিনে আরও মানুষ উৎসাহিত হয়, তার বাবা মারা উৎসাহিত, বিশেষ করে মায়েরা উৎসাহিত হয়। মোবাইল ছেড়ে দিয়ে যেতে ছেলেদের পিছনে একটু টাইম দেয়, তার জন্য আপনাদেরকে জানাবো এটা তুলে ধরার জন্য। ধন্যবাদ।